وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا قَوْلًا কারীমা। আল্লাহ তাআলা শিখিয়ে দেন, এ দুনিয়ার মানুষ সম্প্রদায়, তুমি যদি তোমার জীবদ্দশায় তোমাদের মাতা পিতা উভয়জনের মধ্যে একজনকে পেয়ে যাও অথবা উভয়জনকে পেয়ে যাও, তাহলে তাদের সেবা যত্ন করবা। কেমন ভাবে সেবা যত্ন করবা? আল্লাহ তাআলা বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার কোনো আচরণে যেন তাদের মুখে উফ শব্দটাও না আসে। উফ শব্দটা সাধারণত কেন আসে? কষ্ট পেলেই তো আসে। কষ্ট পেলেই তো মানুষ বলে উফ, এই শব্দটা ব্যবহার করে। আল্লাহ তাআলা কোরআনে উফি ওয়ালা তানহারহুমা বলেছেন, মানে তোমাদের মাতা পিতার কোনো কথাই তুমিও উফ বলবা না, কোনো আদেশ করলে তুমিও উফ বলবা না, এমনকি এমন কোনো আচরণ তাদের সাথে করবা না যেই আচরণের কারণে মাতা পিতার মুখে উফ শব্দ আসে। আজকাল সমাজের অবস্থা বললে তো কোনো কথাই নাই। মাতা পিতার প্রতি মাতা পিতারাও সন্তানের হক আদায় করে না, আর সন্তানরাও মাতা পিতার কোনো কথাই মানে না। এই জন্য মাতা পিতার সেবা যত্ন করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা সবাই জানি, এহা হাম সব মুসাফির হাই কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজকে লক্ষ্য করে, বরকতপূর্ণ দিনে জুমার নামাজকে লক্ষ্য করে মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য সকলে ঈমানে আওয়াজকে বুলন্দ করে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সকলেই অবগত আছেন, গত জুমা আলোচনা করেছিলাম সন্তানের অধিকার নিয়ে, মাতা পিতার উপর সন্তানের কিছু অধিকার নিয়ে। আজকে আলোচনা করব মাতা পিতার হক নিয়ে। সন্তানের উপর মাতা পিতার প্রতি কি হক রয়েছে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের আলোচনা করেছেন। একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার দিকে, আরেকটা হচ্ছে বান্দার দিকে। একটা হক আল্লাহ তাআলার, আরেকটা হক হচ্ছে বান্দার। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, তোমরা কেবল আমি আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কারো ইবাদত করবা না। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কারো ইবাদত চলবে না, তবে সেবা যত্ন চলবে একমাত্র পিতামাতার। মাতা পিতার সেবা যত্নের কথা বলেছে।
আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর রাসূল দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন, হে মানুষ সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, আল্লাহ তা'বুদু, দুনিয়ার মধ্যে কারো ইবাদত করা যাবে না, ইল্লা, তবে একমাত্র আল্লাহ তাআলার ব্যতীত। এবার আমরা যে তাসবিহ পড়ি ওইটা আল্লাহ তাআলার ইবাদত। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে সিজদা করি, রুকু করি, মাথা নত করি, মাথা ঝুঁকাই, আমরা যে ভালো কাজ করি ওইগুলা আল্লাহ তাআলার ইবাদত। রোজা রাখি, আল্লাহ তাআলা যে বিধানাবলী আমাদের উপর দিয়েছে ওইগুলা পালন করা হচ্ছে আমাদের উপর ফরজ, এমনকি ওইগুলা আমাদের জন্য ইবাদত। তো ইবাদত কেবল আল্লাহ তাআলার করার জন্য বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলে নাই তোমরা দুনিয়ার মানুষের ইবাদত করো, আমার বন্ধু আমার প্রিয় বান্দাদের ইবাদত করো। আজকাল দুনিয়ার কিছু মানুষ মনে করে তাদের বাবাদেরকে আল্লাহ তাআলার বন্ধু বানায়, বন্ধু বানিয়ে তাদের বাবাদের পায়ে সিজদা করে, অথচ তাদের মাতা পিতার সেবা যত্ন করে না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলা, তবে সেবা যত্ন হবে মাতা পিতা। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনে যদি মানুষ কারো পায়ে সিজদা করতে পারত, তাহলে আল্লাহর পরে সিজদার স্থান বানিয়ে দিত প্রত্যেকটা সন্তানের জন্য তার মাতা পিতার পায়ে। যেখানে আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার ইবাদতের পরে সেবা যত্নের কথা বলেছেন মাতা পিতার, সেখানে মাতা পিতার সেবা যত্ন তো করি না, এমনকি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় মাতা পিতার খোঁজ খবর নেই না, অথচ বাবার খোঁজ ঠিকই নিতেছি। যেখানে আল্লাহ রাসূল নিষেধ করেছে পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষকে সিজদা করা যেত, আল্লাহ তাআলার পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর পরে সবচেয়ে সম্মানের পাত্র হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। একদিনের ঘটনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার বাহিরে ব্যবসা বাণিজ্য করতেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসা বাণিজ্য সেরে মদিনার মধ্যে আসলেন, তিনি এসে আল্লাহর রাসূলের পায়ে সিজদা করে দিলেন। আল্লাহর রাসূল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ, মাথা উঠাও, কি করছো, মাথা উঠাও। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন মদিনার বাহিরে ব্যবসা বাণিজ্য করি, সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করি, সেখানকার মানুষগুলোকে দেখতে পাই তারা তাদের এলাকার, তারা তাদের প্রতিবেশী সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান প্রদর্শনার্থে, ধনাঢ্য ব্যক্তিদেরকে, বড় বড় ব্যক্তিদেরকে সম্মান প্রদর্শনার্থে সাধারণ মানুষগুলো তাদের পায়ে সিজদা করে। তখন আমার মনে মনে ধারণা আসলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি সম্মানের পাত্র হচ্ছেন আপনি। তারা যদি তাদের নেতাদের পায়ে সিজদা করতে পারে, তাহলে আপনাকে কেন করতে পারবো না? আল্লাহর রাসূল বললেন, এ মুআজ, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানানোর পেছনে ফেরেশতাদেরকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সময় আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ধারাবাহিকভাবে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা আমার আদম সন্তানের মানুষের হাতগুলা এইভাবে বানাও, আঙ্গুলগুলা এইভাবে বানাও, পাগুলা এইভাবে বানাও,
শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে বানাও, ফেরেশতাদেরকে বলেছেন। কিন্তু এই কপালটাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, এই নাকটাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, এই মাথাটাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমার শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ ফেরেশতাদের দ্বারা বানাইলাম, কিন্তু এর বান্দা জানিয়া লও, তোমার মাথাটাকে আমি আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে বানাইলাম, তোমার চোখটাকে আমি আল্লাহ বানাইলাম, তোমার নাকটাকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। এরে বান্দা, তোমার মাথাটাকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। কেন? আল্লাহ তাআলা বলেন, এই মাথা দুনিয়ার কারো সামনে নত হবে না, এই কপাল দুনিয়ার কারো সামনে নত হবে না। এ বান্দা, দুনিয়াতে বানাইছে কেবল আমার সামনে নত হওয়ার জন্য। এই মাথা আমি আল্লাহ নিজ হাতে কেন বানাইলাম? আমার সামনে নত করার জন্য। এ বান্দা, এই নাক মাথা আমি আল্লাহ অন্য কারো সামনে নত করার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার কারো সামনে ইবাদত করা যাবে না, কারো পায়ে সিজদা করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। তুমি যার ইবাদত করছো তাকেই তো আমি আল্লাহ বানাইলাম। অতএব তার কাছে না গিয়ে আমার সরাসরি আমার কাছে চাও। যা কিছুর প্রয়োজন, যা কিছু চাওয়ার, যদি জান্নাতের প্রয়োজন হয়, জান্নাতের জন্যই তো তোমাদেরকে বানাইলাম। বান্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ কোন বললেই হয়ে যাবে, জান্নাত তোমার হয়ে যাবে। আমি আল্লাহ যদি ইশারা দিয়ে দেই, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, কারো পায়ে সিজদা করা যাবে না। আল্লাহর রাসূলের আরেকটা হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী কাইস ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে ব্যবসা বাণিজ্য করতেন। মদিনার বাহির থেকে যখন মদিনার মধ্যে আসলেন, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আসিয়া আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি যখন বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যাই, মদিনার বাহিরে যখন সিরিয়া শামের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে যায়, ওগো আল্লাহর পয়গম্বর, সেখানকার মানুষদেরকে দেখতে পাই, সাধারণ মানুষগুলো তাদের নেতাদের পায়ে সিজদা করে, নেতাদের পায়ে সিজদা করে। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আপনি অনুমতি দেন, আপনার পায়ে সিজদা করতে চাই। কাইস ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আল্লাহ রাসূল জানাইয়া দেন, এই কাজ জানিয়া দাও, আমার কবরের সামনে দিয়ে তুমি যদি হেঁটে হেঁটে যাও, এই কাইস, তুমি কি আমার কবরের মধ্যে সিজদা করবা? কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কখনোই সম্ভব না। কবরের পায়ে কি, কবরের সামনে কিভাবে সিজদা করব? কবরের সামনে কিভাবে মাথা ঝুঁকাইব? তখন আল্লাহর রাসূল জানাইয়া দেন, এ কাইস, ওই কবরের সামনে যদি মাথা না ঝুঁকানো যায়, তাহলে জীবন্ত মানুষটার সামনেও মাথা ঝুঁকানো যাবে না। কারণ এই মাথা আল্লাহ অন্য কারো সামনে নত করার জন্য নিজ হাতে বানায় নাই। আল্লাহ তাআলা তোমার মাথা, প্রত্যেকটা মানুষের মাথা, নাক, চোখ, কান, এইগুলা নিজ হাতে বানাইছেন কেবল আল্লাহ তাআলার সামনে নত করার জন্য। আজ মুসলমান ভাইরা বিভিন্ন ধরনের শয়তানের মতো দলিল দিয়ে বলে মানুষের পায়েও সিজদা করা যায়, নাউজুবিল্লাহ। আজকে এমন কিছু বাবাও বের হয়েছে যারা মানুষদেরকে শিরকি কথা বলে বলে, শিরকি কথা বলে বলে আল্লাহ তাআলার চাইতেও বাবাদেরকে বেশি শক্তিশালী মনে করায়, মানুষের কাছে বোঝায় যে আল্লাহ তাআলা ওই কাজটা করে নাই, পারে নাই, অথচ বাবা নিজ হাতে গিয়ে তুলে নিয়ে আসছে, নিজ হাতে গিয়ে ওই কাজটা কইরা দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। ইবাদত, দুনিয়াতে ইবাদত হবে কেবল আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কুরআনে কারীমের প্রত্যেকটা জায়গাতে বলেছেন ইবাদত কেবল আমার হবে। তবে দুনিয়াতে যদি তোমাদের ইবাদত করতে হয়, সেবা যত্ন করতে হয়, সেবা যত্নের দিকটা বান্দার প্রতি দিলাম। এর মধ্যেও বান্দার মধ্যে সবচেয়ে বেশি
সেবাযত পাওয়ার যোগ্য হচ্ছে আমাদের মাতা পিতা। আল্লাহর রসুলের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, একজন সাহাবী আল্লাহর রসুলকে গিয়ে বলতেছেন, হে রাসূল, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্যকে, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্যকে? তখন আল্লাহর রসুল বলেন, তোমার মা। দ্বিতীয়বার আবার বললেন, অতঃপর আমার কাছ থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্যকে? তখন আল্লাহর রসুল বললেন, তোমার মা। তৃতীয়বার যখন সাহাবী বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্যকে, তখনও আল্লাহ রসুল বললেন, তোমার মা। তিনবার বললেন মায়ের কথা। এরপরে চতুর্থবার যখন বললেন, অতঃপর আমার কাছ থেকে সম্মান বেশি পাওয়ার যোগ্যকে, তখন আল্লাহ রসুল বললেন, তোমার বাবা। কেন বললেন? এর পিছনে আল্লাহ তাআলার হাদিস আছে, আল্লাহ তাআলার কোরআনের আয়াত আছে। আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি 30 শাহরা। আল্লাহ রসুল আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ সম্প্রদায় জানিয়া লও, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার জমিনে কারো ইবাদত করা যাবে না কেবল আল্লাহ তাআলা ব্যতীত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে দুনিয়ার জমিনে সেবা যত্ন করবা তোমাদের মাতা পিতার। আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, এ দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের মাতা পিতাদেরকে কেমন ভাবে সেবা যত্ন করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা শিখিয়ে দেন, এ দুনিয়ার মানুষ সম্প্রদায়, তুমি যদি তোমার জীবদ্দশায় তোমাদের মাতা পিতা উভয়জনের মধ্য হতে একজনকে পেয়ে যাও অথবা উভয়জনকে পেয়ে যাও, তাহলে তাদের সেবা যত্ন করবা। কেমন ভাবে সেবা যত্ন করবা? আল্লাহ তাআলা বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার কোনো আচরণে যেন তাদের মুখে উফ শব্দটাও না আসে। উফ শব্দটা সাধারণত কেন আসে? কষ্ট পেলেই তো আসে। কষ্ট পেলেই তো মানুষ বলে উফ, এই শব্দটা ব্যবহার করে। আল্লাহ তাআলা কোরআনে উফি ওয়ালা তানহারহুমা বলেছেন, মানে তোমাদের মাতা পিতার কোনো কথাই তুমিও উফ বলবা না, কোনো আদেশ করলে তুমিও উফ বলবা না, এমনকি এমন কোনো আচরণ তাদের সাথে করবা না যেই আচরণের কারণে মাতা পিতার মুখে উফ শব্দ আসে। আজকাল সমাজের অবস্থা বললে তো কোনো কথাই নাই। মাতা পিতার প্রতি মাতা পিতারাও সন্তানের হক আদায় করে না, আর সন্তানরাও মাতা পিতার কোনো কথাই মানে না। এই জন্য মাতা পিতার সেবা যত্ন করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা সবাই জানি কিন্তু মানি না। মাতা পিতার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। মাতা পিতার পায়ের নিচে গিয়ে আমি কোরাল বা কুদাল দিয়ে করলে জান্নাত পাবো না। আল্লাহ রাসূল বলেন, অন্য হাদিসের মধ্যে বলেন, তোমার জান্নাতটাকে তুমি তখনই ক্রয় করতে পারবা যখন তোমার উপর তোমার মাতা পিতা রাজি খুশি থাকবে।
আল্লাহর রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। এ দুনিয়ার মানুষ জানিয়া দাও, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহ তাআলা তোমার আমার উপর তোমাদের উপর তখনই রাজি খুশি থাকে। রিদার রাব্বি তোমার উপর তখনই আল্লাহ তাআলা রাজি খুশি থাকে যখন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যখন তোমার উপর তোমার মাতা পিতা রাজি খুশি থাকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন জান্নাত ক্রয় করার জন্য, ইবাদত ক্রয় করার জন্য। সব কিছুর পিছনে একটাই বস্তু, জান্নাতের অধিকারী, জান্নাতের অধিবাসী হওয়া, জান্নাতটাকে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া। আল্লাহ তাআলা যদি আমার উপর রাজি থাকেন, অবশ্যই জান্নাত আমার জন্য অবধারিত। কারণ জান্নাত তো মানুষের জন্য আল্লাহ তাআলা নিজেই বানাইছেন। এখানে আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহ তাআলা তখনই তোমার উপর রাজি খুশি থাকবে যখন তোমাদের মাতা পিতা তোমাদের উপর রাজি খুশি থাকে। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ, আল্লাহ তাআলা তখনই তোমার উপর রাজি খুশি থাকবে না যখন তোমার উপর তোমার মাতা পিতা রাজি খুশি না। এজন্য মাতা পিতার সেবা যত্ন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। দুনিয়াতে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার হবে, তবে সেবা যত্ন হবে মাতা পিতার। আজকাল মাতা পিতা থেকে আমরা বিবিদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এমনটা অধিকাংশ পরিবারের মধ্যে হয়ে থাকে। বিবিদের কথাই মাতা পিতাদের কেউ খেয়াল করে না, খানা দেয় না। আমি ছোট্ট একটা হাদিস বলবো, একটা ঘটনা বলবো। এই হাদিসটা সম্পর্কে বলা হয়েছে জয়ীফ, দুর্বল, তবে আমি ঘটনাটা থেকে আমাদের শিক্ষণীয় আছে, সেজন্য আমি ঘটনাটা বলি। আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মৃত্যুশয্যায় পড়ে আছেন, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আলকামা মৃত্যুশয্যায় পড়ে আছে, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে দৌড়ে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুশয্যায় পড়ে আছে, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল বললেন, এ বেলাল, তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়ে তার মাতা পিতা উভয়জনের মধ্য থেকে যে জীবিত আছে তাকেই নিয়ে আসো আমার দরবারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে তার মাকে পাইলেন, মাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের কাছে আনার পর আল্লাহর রাসূল বলতে লাগলেন, এ আলকামার আম্মা জান, আলকামা আপনার সঙ্গে কোনো বেয়াদবিমূলক আচরণ করেছে কিনা? আপনার সঙ্গে আলকামা কোনো বেয়াদবি করেছে কিনা? আল্লাহর রাসূলের কথা শুনে আলকামার আম্মা জান বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, না না, আলকামা আমার সঙ্গে তেমন কোনো বেয়াদবি করে নাই, তবে সে বিবাহ শাদীর পরে আমাকে তেমনটা দেখতো না, এমনকি আমি খাইছি কিনা খবর নিত না। বিবাহের পূর্বে আমার সঙ্গে থাকতো, কিন্তু বিবাহের পরে আমার খোঁজখবর তেমন নিত না। ওগো আল্লাহর পয়গম্বর, ওই সময় আমি একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে থাকলেও সে আমার খবর নিত না। ওই যে মায়ের খবর নিত না, এই কারণে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা বের করছেন না। আল্লাহর রাসূল বললেন, হে আলকামার আম্মা জান, এই মুহূর্তে যদি আপনি আপনার সন্তানকে না ক্ষমা করেন, আপনি আপনার সন্তানকে না ক্ষমা করেন, আপনাকে যে ওই কষ্টটা দিয়ে যাচ্ছে, ওই কষ্টের কারণে তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, এই মুহূর্তে আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, এই অবস্থায় যদি আলকামা মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে। আলকামার মা বলতে লাগলেন, না না, ক্ষমা করা যাবে না, আমি অনেক কষ্ট করছি, যেই কষ্টের কোনো সীমা নাই। মায়ের মন তো নরম, তবুও মা বলতেছে ক্ষমা করা যাবে না।
আল্লাহ রাসূল বললেন, এই আলকামার আম্মা জান যদি এই মুহূর্তে ক্ষমা না করেন, আপনার সন্তান মৃত্যুবরণ করলে আগুনে যাবে, আপনার চোখের সামনে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, এ বেলাল, যাও যাও আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো, তার মায়ের সামনে তার লাশটাকে জ্বালিয়ে দিব। এই কথা বলার পর আলকামার আম্মা জান হাউমাউ করে কান্না করতে লাগলেন, বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, না না, আমার সন্তান আগুনে জ্বলবে এটা কখনোই হতে পারে না। আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে কখনোই হতে পারে না। আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহর রাসূল যখন সাথে সাথে আলকামার দিকে তাকাইলেন, দেখতে পাইলেন আলকামার মুখ দিয়ে পটপট করে কালিমা বের হয়ে যাচ্ছে। কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন তার মা তার উপর রাজি হয়েছে, আল্লাহ তাআলা তো চান এই মানুষটাকে জান্নাতে দিব, ততক্ষণ পর্যন্ত জান্নাতের মালিক বানান নাই যতক্ষণ কালিমা মুখ দিয়ে বের হয় নাই, এমনকি দুনিয়া থেকেও নেন নাই। তখনই নিছেন যখন তার মা রাজি হয়েছে, আল্লাহ তাআলাও রাজি হয়ে গেছেন, সাথে সাথে কালিমা তার মুখ দিয়ে বের করে তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। এজন্য মাতা পিতার সেবা যত্ন বেশি বেশি করতে হবে, সর্বোচ্চ সেবা যত্ন করতে হবে, মাতা পিতার খেয়াল রাখতে হবে। যাদের মাতা পিতা অবহেলা করেছি বা করি নাই, মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের নামে বেশি বেশি সদকা জারিয়া করবেন। এই আমলটা, এই সওয়াবটা তাদের কবর পর্যন্ত পৌঁছায়। যাদের মাতা পিতা মারা গেছে, হাদিস শরীফের মধ্যে আছে, তাদের মাতা পিতা তখন শান্তি অনুভব করে কবর থেকে, যখন তার মাতা পিতার বান্ধবী বা তার বাবার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে যদি আপনি দাওয়াত করেন, এদেরকে যদি হাদিয়া দেন, এদেরকে খুশি রাখেন, এরা আপনার প্রতি রাজি খুশি থাকে, তাহলে আপনার মাতা পিতাও কবর থেকে আপনার প্রতি অনেকটা সন্তুষ্ট থাকে। এজন্য আমরা সর্বোচ্চ দিয়ে মাতা পিতার সেবা যত্ন করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাতা পিতার নামে সদকা করব, যাদের মা বাবা চলে গেছে। আর যাদের মা বাবা জীবিত আছে তাদের জন্য তাদেরকে আমরা সেবা যত্ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কেন সেবা যত্ন করব? মাতা পিতা আমাদের জন্য দুনিয়াতে কি করেছে এই বিষয় নিয়ে মাতা পিতা আমাদের উপর ধাপে ধাপে আমাদের উপর সেবা যত্ন করে যেতেছে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শুভকামনা করেছেন। সেই বিষয়ে আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আলোচনা করব। আজকে যারা সুন্নত করেন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত করে নেই, যে আলোচনাগুলো করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।